বৌমা, আমার জন্য এক কাপ চা করে নিয়ে এসো তো। আমার বান্ধবীরা আসছে, ওদের জন্যও করো। আমি টেবিলে গিয়ে বসছি, গল্প করে বসে খাবো। মা, রান্না তো হয়ে এসছে, রান্নাটা হয়ে যাক, দিয়ে আপনাকে চাটা বানিয়ে দিচ্ছি। কি বললি? আমি দাঁড়িয়ে থেকে তো চায়ের অপেক্ষা করব? আমার আগে চাটা কর, তারপর তো সব কাজ করবি। আমি যেটা বলছি সেটা কর। বেশিক্ষণ তো লাগবে না মা, এই তো রান্না হয়ে এসছে, আপনার চাটা আমি বানিয়ে দিচ্ছি। মা একটু অপেক্ষা করুন, আমি চাটা নিয়ে এক্ষুনি আসছি। আবার কেউ আমাকে অপেক্ষা করতে বলছিস? আমি কি বলি তোর কানে ঢোকে না? তবে রে মা ছাড়েন বলছি, লাগছে। কি করছো বৌমা? ছাড়ো বলছি, ছাড়ো। কি করছে? ছাড়ো বলছি। দেখ না বাবু, তোর বোর কাছ থেকে আমি একটু চাই খেতে চেয়েছিলাম, তাই বলি এইভাবে আমার হাত মুচড়িয়ে দিবে? তোর এত বড় সাহস, তুই আমার হাত মুছড়ে দিয়েছিস? জানিস বাবু, তুই যখন বাইরে যাস তোর বউ আমাকে খুব অত্যাচার করে, আর বাড়ির কাজ সব আমাকে দিয়ে করে নেয়। বিশ্বাস করো, মা যেটা বলছে এগুলো সঠিক না, আমি এসব কিছুই করিনি। আমার কথাগুলো বিশ্বাস করো। চুপ কর তুই। আমি তোকে বিশ্বাস করব? আমি যেটা নিজের চোখে দেখলাম সেটাকে মিথ্যে? তুই যদি বেশি বাড়াবাড়ি করিস তোকে আমি তোর বাবার বাড়ি রেখে আসতে বাধ্য হব। দেখলি তো কেমন বকা খাওয়ালাম? মা, আমি কি বা দোষ করেছি আপনার কাছে যে আমাকে শুধু শুধু বকা খাওয়ালেন? তোর সবচেয়ে বড় দোষ, তুই গরিব ফকিনি ঘরে মেয়ে, তোর কোনো যোগ্যতা নাই এই বাড়ির বউ হওয়ার। দেখলি তো কেমন দিলাম? কই ডালিয়া মা? বাবা তুমি এসেছো? তোমাকে আমি কতদিন দেখিনি। এসো বাবা, ঘরে এসে বসো। বসো বাবা। কেমন আছো বাবা তুমি? বাড়ির লোক সব ভালো তো? হ্যাঁ রে মা, সবাই ভালো আছে। তোর লির মনটা খারাপ করছিল, তাই তো দেখতে আসলাম। বাবা তুমি বসো, বাইরে কি হলো দেখে আসি। বৌমা, 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 বেলা দুটো বাজে চলছে, এখনো দুপুর রান্না হয়নি কেন? জমিদারের বেটি কি করছিস এতক্ষণ? বাড়িতে কেউ নাই, ইচ্ছা মতো সব করে বেড়াচ্ছিস। তোর খুব সুখ হয়েছে না? মা, আজ বাবা এসেছিল তো, তাই বাবার সাথে একটু কথা বলছিলাম। সেই তখনই আপনার লাতনি খাটিয়ে পড়ে গেছে, ওকে ডাক্তারখানায় নিয়ে গেছিলাম, সেই জন্য দেরি হয়ে গেছে। কেমন মা তুই? যে ছেলে আগলা রাখতে পারিস না, একটা ছেলে তাও আগলা রাখতে পারিস না, ছেলে হয়ে ফেলতে মুখ কেড়ে ফেলেছিস। কি করব বলেন মা, ও ঘুম থেকে উঠে খাটের ধারে চলে এসেছে, আমি বুঝতে পারিনি। তোর ভাবেরা কই দেখতে পাচ্ছি না? ভাবি তো ছাদের উপর কাপড় মেলতে গেছে। ঠিক আছে, যাকে নিয়ে ঘরে যা, আমি দেখছি। আমি বুঝতে পারিনি। কার কি হয়েছে? কি নিয়ে আলোচনা করছো তোমরা? এই দেখ না বাবু, আমি একটু বাজারে গেছিলাম, তারই মধ্যে মেয়েটাকে ফেলে তার মুখ কেড়ে দিয়েছে। কি বললে? একটা মাত্র মেয়ে আমার, তাও দেখে রাখতে পারো না? আমি কিচ্ছু করে মেয়ের মুখ কেটে ফেলেছি, ও পড়ে গেছে তো আমি কি করব? ওর মুখ কেটে গিয়েছে, সবচেয়ে কষ্ট পেয়েছি আমি ওকে ডাক্তারখানায় নিয়ে গিয়েছি। কেন তোমাদের সাথে পড়িনি? অনেকবার তোমার সাথে পড়ে গেছে। তখন কই তোমার মায়ের গায়ে হাত তুলোনি? আমাকে মারছো কেন? সব দায় কি আমার? হ্যাঁ, সব দায় তোর। এই বাড়িটা যেহেতু আমাদের, তোর বাপের তো বাড়ি না, তাই তুই ইচ্ছা মতো সব করে বেড়াবি। তাই তো মা, মেয়েদের কোনো নিজস্ব বাড়ি হয় না। বিনা কারণে বলেন এটা তোর বাপের বাড়ি না।
আর বাপের বাড়ি থেকে শুনতে হয় পরের বাড়ি সবকিছু মেনে নিয়ে চলিস, তাই নিজস্ব মেয়েদের বাড়ি থাকা দরকার। আমি চাকরি ইন্টারভিউটা না দিয়ে নিজের পায়ে না দাঁড়িয়ে এই সংসারটাকে আমি আপন করে নিয়েছি, সবই নিজের জন্য। তোমাকে বলছি এই বাড়িটাও তোমার না। মা কেমন হয়েছে দেখেন তো, আজ মার জন্য কিনে আসলাম। মা রোজার মাসে নামাজ পড়বে। বাবা, তোর মার জন্য একবার দরদ উতলে পড়েছে। তোর মার যোগ্যতা আছে এত দামি শাড়ি পরার? পরে তো একটা সস্তা হাটের শাড়ি। তুই এক কাজ কর, শাড়িটা আমাকে দে, আমাকে খুব মানাবে। মেয়েদের কি কপাল, নিজের বাবা মাকে পছন্দের কাপড় দিব সেটাও দিতে পারিনি। কত সুন্দরী, দেখে মনে হয় না যে ওর একটা ছেলে আছে, রূপ যেন ঝরে পড়ছে। ওই দেখ বন্ধু, সুন্দরী ভাবি আসছে, দেখে মনে হয় না যে ওর বিয়ে হয়ে গেছে, তার নাকি আবার একটা বাচ্চা আছে। কি গো ভাবি, কোথায় যা হচ্ছে? চলো না বৌদি, তোমার রূপসাগরে আমরা একটু ডুবিয়ে পড়ি। আমাদেরকেও একটু সুযোগ দাও, তোমাকে দেখে আমাদের মন খারাপ হয়ে যায়। এত সুন্দর বউ যদি আমরা পেতাম, কিছু না হয় একটু তো হেসে হেসে কথা বলতে পারতাম। আমার রাস্তা ছাড়েন, এভাবে আমাকে বিরক্ত করবেন না, আর আমাকে উল্টো পাল্টা কথা বলবেন না। আজকেও পাত্তা দিল না, কিছু না বলেই চলে গেল। হায় রে কপাল, আমরা যে কি করি। যাক, অন্যদিন তো আসবে, সেদিন দেখা যাবে। চল যাওয়া যাক। জানো, রাস্তায় নোংরা ছেলেগো না আমাকে উল্টো পাল্টা কথা বলছিল, আমার একদম ভালো লাগেনি। আমার যা জিনিসপত্র দরকার সব তুমি এনে দিবে, আমি আর বাড়ি থেকে বের হব না। কি বললি? রাস্তার ছেলেগুলি তোকে বিরক্ত করেছে? তা করবেই তো, তোর তো চরিত্র ভালো না। তাতে কি হয়েছে? তুমি কি এই কথার প্রতিবাদ করবে না, না তুমিও এই কথা বলবে? হ্যাঁ, আমি একই কথা বলবো। কি দরকার ছিল একা একা রাস্তা আমার? তুই হয়তো ওকে লেড়েছিস, তাই ওরা সাহস পেয়েছে। তোর লজ্জা করলো না কিছু না জেনে বইয়ের নামে উল্টোপাল্টা কথা বলতে? প্রতিবাদ না করে তোর বইয়ের নামে উল্টোপাল্টা কথা বলার সাহস কে দিয়েছে? তোর সাহস তো কম না, আমার ছেলে গায়ে হাত তুলিস তুই। ও, এখন খুব গায়ে লাগছে। আপনার ছেলে আমাকে যখন বিনা কারণে গায়ে হাত তুলে তখন কই আপনি কিছু বলেন না? উল্টে মারলে আপনাদের মজা হয়, তাই না? তার মেয়েকে যখন আপনার ছেলে মারে, আমিও তো কারোর মেয়ে। আপনার উচিত ছিল ওই ছেলে গোনায় কিছু বলার। আপনার যদি ওটা মেয়ে হতো তাহলে আপনি কি এই কথা বলতে পারতেন? যেহেতুই খারাপ তাই ছেলে গোনা উল্টো পাল্টা কথা বলছে। প্রতিবাদ না করে উল্টে আমার নামেই দোষ দিচ্ছেন, কেননা আমি পরের মেয়ে তাই, আর আমার বাবার আর্থিক অবস্থা ভালো নাই তাই। আর তুমি মায়ের সাথে তাল মিলিয়ে একই কথা বলছো, আমাকে একটু সাথ দিচ্ছ না। একেই বলে পুরুষ। পুরুষ শুধু টাকা কামালে বইয়ের গায়ে হাত তুললে পুরুষ হওয়া যায় না। পুরুষ হতে গেলে সুখ দুঃখ একসাথে পাশে থাকতে হয়। তাই যখন তোমাদের আমাকে সহ্য হয় না, এই বাড়িতে যখন আমার কোনো অধিকার নেই, আমি নিজের পায়ে নিজের মতন বাঁচবো। সহ্যর একটা সীমা থাকে, আজ সহ্যর আমার বাঁধ ভেঙে গেছে। আমি আর এক মুহূর্তে এই বাড়িতে থাকতে পারবো না। বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। তুমি এই বাড়িতে থাকো, আমি তোমাকে মেয়ের মতো করে দেখব।
আজ তুমি আমার চোখ খুলে দিয়েছো, তাই তুমি এবার থেকে কোথাও যাবে না। আমি তোমার সব দায়িত্ব পালন করব। তোমার সুখে দুঃখে সব সময় আমি পাশে থাকবো। আমি তোমাকে ক্ষমা করে দিলাম। চলো বৌমা, ঘরে চলো।